চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্লাস 10 এর 18 নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা বা সিমিলারিটি। চলো আমরা ক্লাসের আগে আমরা কিছু জিনিস আলোচনা করে নেওয়াই ভালো। আমাদের ক্লাসটা তোমাদের কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। ক্লাস মিস করলে পরের ক্লাসে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো আমরা প্রথমে কিছু প্রিকার্স দেখে নিই, আমাদের পুরো ক্লাসটায় কি কি আছে এক ঝলকে দেখে নিই। আমরা ক্লাসটি স্টার্ট করি। লেটস স্টার্ট দ্য ক্লাস। সদৃশ্যতা বা সিমিলারিটি কাকে বলবো না, প্রথমে সেটা আমাদের জেনে নেওয়া ভালো। দুটো ধরো এমন বস্তু আছে যে দুটোর আকার একই কিন্তু আকৃতি আলাদা, বুঝতে পেরেছো? তাহলে তাদের আমরা কিন্তু সদৃশ্যতা বলবো না। তাদের আমরা সদৃশ্যতা বলবো আকৃতি একই রকম কিন্তু আকার তাদের বিভিন্ন হতে পারে। ঠিক আছে, দেখো একটা উদাহরণ দিচ্ছি, বুঝে নাও। তোমার একটা এ লেখা বক্স আছে আর একটা এ লেখা বক্স আছে। দেখো দু ক্ষেত্রেই এ আছে, মানে এদের আকৃতিটা সেম, মানে শেপটা সেম, কিন্তু এইটার তুলনায় এটা বড়। কিসের ভিত্তিতে? আকারের ভিত্তিতে, মানে সাইজের দিক থেকে। ওকে, তাহলে আমার শেপের দিক থেকে সেম হলো কিন্তু সাইজ বা আকারের দিক থেকে আমার আলাদা হলো। তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো চিত্রকে সদৃশ্যতা বা সিমিলারিটি ইমেজ বলবো। ঠিক আছে, এবার ধরো এই দুটোকে আমরা কি সিমিলারিটি বলবো, সিমিলার ইমেজ বলবো? এদের মধ্যে সদৃশ্যতা আছে এটা কি বলতে পারবো? কখনোই না। কেন? দেখো এদের সাইজটা সেম, এই দুটোরই তোমার আকার বা সাইজ সেম, কিন্তু এদের আকৃতি বা শেপ সেম নয়। তাই এই দুটো সদৃশ নয় বা সিমিলার নয়। বোঝা গেল? মানে দুটি বস্তু এমন হবে যাদের আকৃতিটা সেম কিন্তু আকার আলাদা হতেই পারে, সেই ক্ষেত্রে আমরা ওই দুটো বস্তুকে সদৃশ বা সিমিলারিটি বলবো বা সিমিলার ইমেজ বলবো। ওকে, দেখো এবিসিডি ধরো একটা বর্গক্ষেত্র, আর একটা বর্গক্ষেত্র আছে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ। বলছে এই বর্গক্ষেত্র দুটো বর্গক্ষেত্র দুটো
সিমিলার হবে বা এদের মধ্যে সিমিলারিটি আছে কিসের ভিত্তিতে? দেখো এরা সিমিলার বা এদের মধ্যে সিমিলারিটি বা সদৃশতা আছে। কিভাবে? দেখো আমাদের এই রকম চিত্র দিলে হয় চতুর্ভুজ দিক বা তোমার ত্রিভুজ দিক, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। কি নিয়ম? এই বর্গক্ষেত্রের কোণগুলোকে পরস্পর সমান হতে হবে। মানে এই বর্গক্ষেত্রে কোণ এ সমান এই বর্গক্ষেত্রে কোণ এ ড্যাশ হলো, কোণ বি সমান কোণ বি ড্যাশ, কোণ সি সমান কোণ সি ড্যাশ, কোণ ডি সমান কোণ ডি ড্যাশ। ওকে, এটা গেল আমার 1 নম্বর সূত্র। সেকেন্ড কি? এই যে বাহুগুলো এই এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান হবে বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ সমান হবে সিডি বাই সি ড্যাশ ডি ড্যাশ সমান হবে ডিএ বাই ডি ড্যাশ এ ড্যাশ। মানে এই বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে, মানে বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমানুপাতি হবে। ঠিক আছে? তাহলে এটা যদি তোমার এই দুটো সূত্র স্যাটিসফাই করে তবেই এই দুটোর মধ্যে আমার সিমিলারিটি বা সদৃশতা আছে, এটা আমরা বলতে পারবো। ওকে, এবার একইভাবে দেখো, তোমার মনে করো এ বি সি একটা ত্রিভুজ দিল, আবার এখানে একটা বড় ত্রিভুজ দিল এ বি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। ওকে, তাহলে এই দুটোর মধ্যে সিমিলারিটি কখন হবে? যখন এই দুটো সূত্র মেনে চলবে। মানে এখানে কিরকম হবে? এ কোণ এ সমান এ ড্যাশ, কোণ বি সমান বি ড্যাশ, কোণ সি সমান তোমার সি ড্যাশ। আবার এই ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত কিরকম হবে? এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ সমান সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ। ওকে, এই দুটো সূত্র তাহলে তোমার যদি স্যাটিসফাই করে, যদি মেনে চলে, তবে এই দুটো ত্রিভুজ তোমার সদৃশ বা সিমিলার হবে, বা এদের মধ্যে সিমিলারিটি বা সদৃশতা আছে, এটা বলতে পারবো। ওকে, তেমনি ভাবে এটা আমি বর্গক্ষেত্র নিয়েছি, এটা যদি তোমার আয়তক্ষেত্র হতো বা বহুভুজ হতো, সেক্ষেত্রে একই তোমার প্রসেস মেনটেন করতে হতো। ঠিক আছে? দেখো বলছে এই দুটো ত্রিভুজ তোমার সর্বসম, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ সর্বসম তোমার বলে দিয়েছে। তাহলে তোমাকে বলেছে এরা সদিশ কিনা দেখো। তাহলে তুমি কিভাবে দেখবে? দেখো আমি যখন সর্বসম পাচ্ছি, তাহলে সর্বসম পেলে এই কোণটা সমান এই কোণটা আমার অলরেডি পাই, এই কোণটা সমান এই কোণটা, আবার সি কোণটা সমান সি ড্যাশ কোণটা, এটা পাই। তাহলে লিখতে হবে তোমাকে, যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ সর্বসম, সেহেতু কোণ এ সমান কোণ এ ড্যাশ, কোণ বি সমান কোণ বি ড্যাশ, মানে এগুলো সব অনুরূপ কোণ, কোণ সি সমান কোণ সি ড্যাশ, সব অনুরূপ কোণ। ওকে, এবার দেখো এখানে এবি সমান এবি ড্যাশ অনুরূপ বাহু, বিসি সমান বিসি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, আর সি এ সমান সি ড্যাশ এ ড্যাশ অনুরূপ বাহু। ওকে,
তাহলে দেখো আমার প্রথম সূত্রটা স্যাটিসফাই করলো, মানে প্রথম সূত্রটা মেনে নিল সদৃশতার। সেকেন্ডটাই দেখো আমার এইটা থেকে আমি কি পাই, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান 1। এটা থেকে কি পাই, বি সি বাই বি ড্যাশ সি ড্যাশ সমান 1। সি এ সমান সি ড্যাশ এ ড্যাশ সমান 1। এবার দেখো এই তিনটি তো 1, তাহলে আমি তো এইগুলো থেকে লিখতে পারি এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমানই হচ্ছে বি সি বাই বি ড্যাশ সি ড্যাশ সমানই হচ্ছে সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ। দেখো তার মানে আমার 2 নম্বর সূত্রও স্যাটিসফাই করলো। তাহলে এই 1 আর 2 থেকে এটা আমার 1 নম্বর। ধরো 1 আর 2 থেকে আমি বলতে পারি যে এই ত্রিভুজ দুটি আমার সদিশ। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ হলো সদিশ। ওকে, তার মানে এর থেকে বলতে পারি যে সকল সর্বসম ত্রিভুজই হলো সদিশ। সকল সর্বসম ত্রিভুজ সদিশ। ওকে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো তোমার একটা ত্রিভুজ দিয়েছে আর একটা ত্রিভুজ দিয়েছে ছোট্ট পাড়া, ঠিক আছে, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। ওকে, দিয়ে তোমাকে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ হলো সদিশ। তবে দেখো এরা সর্বসম হবে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এরা যেহেতু সদিশ আমি লিখতে পারি কোণ এ সমান কোণ এ ড্যাশ, কোণ বি সমান কোণ বি ড্যাশ, কোণ সি সমান কোণ সি ড্যাশ। এটা আমার 1 নম্বর হলো। আবার 2 নম্বর, সদিশ হলে আমার বাহুগুলোর অনুপাত সবসময় সমান হয়। তার মানে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ সমান বি সি বাই বি ড্যাশ সি ড্যাশ সমান সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ। তাহলে এটা আমার 2 নম্বর হলো। ঠিক আছে, এইগুলো সব সমান হলো। তাহলে আমি দেখো এটা থেকে একটা জিনিস লিখতে পারি, সাপোজ ধরো এই সবগুলোর অনুপাতের মান আমি একটা কে ধ্রুবক ধরি। ঠিক আছে, তাহলে আমি দেখো এ বি সমান পাবো কে ডট এ ড্যাশ বি ড্যাশ, বি সি সমান পাবো কে ডট বি ড্যাশ সি ড্যাশ, আর সি এ সমান পাবো কে ডট সি ড্যাশ এ ড্যাশ। তাহলে এই তিনটা আমি পাচ্ছি। তার মানে দেখো এ বিটা এ বি আর এ ড্যাশ বি ড্যাশ আমার সমান হচ্ছে না, মানে গুণিতক হচ্ছে, কিছু গুণিতক হচ্ছে। কি গুণিতক হচ্ছে? এই ধ্রুবকটা গুণিতক হচ্ছে। যদি কে সমান 1 হয় তবে এ বি সমান এ ড্যাশ বি ড্যাশ, বি সি সমান বি ড্যাশ সি ড্যাশ, আর সি এ সমান সি ড্যাশ এ ড্যাশ। একমাত্র কে সমান 1 হলেই হবে এটা, তাই তো? কিন্তু আমরা দেখো ছবিতে অলরেডি দেখতে পাচ্ছি তোমার এ বিটা এ ড্যাশ বি ড্যাশের থেকে বড়, আবার বি সিটা বি ড্যাশ সি ড্যাশের থেকে বড়, সি এটাও সি ড্যাশ এ ড্যাশের থেকে বড়। তাহলে কে এর মান কি 1 হবে? নট ইকুয়াল টু 1। অতএব চিত্রানুযায়ী কে নট ইকুয়াল টু 1, মানে কে গ্রেটার দেন 1। কেন? আমার কে গ্রেটার দেন 1 মানে এ বিটা তো বড়, এ বিটা বড়, তার মানে তোমার এ বি সমান এ ড্যাশ বি ড্যাশটা কিছু গুণিতক হবে, এ ড্যাশ বি ড্যাশের গুণিতক তো এ বি হবে। এ বি থেকে যেহেতু এ ড্যাশ বি ড্যাশের থেকে এ বিটা বড়, তাহলে কেটা 1 এর থেকে বড়। তার মানে আমার এটাকে সর্বসম হতে গেলে কে সমান 1 হতে হতো।
কিন্তু এটা যেহেতু কে এর থেকে কেটা 1 এর থেকে বড়, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ সর্বসম নয়। তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? সদিশ ত্রিভুজ সব সময় সর্বসম নয়। ওকে, এটাও তোমার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো আমরা সর্বসম চিহ্নটা কিরকম লিখতাম। ধরো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এরা সর্বসম, তাহলে আমরা কিভাবে লিখতাম এই চিহ্নটা? ঢেউ খেলানো, তার নিচে দুটো দাড়ি। এবার আমরা শিখব যদি সদিশ বলে সেই ক্ষেত্রে কিভাবে লিখব। এবিসি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এই ত্রিভুজ দুটো সদিশ, তাহলে কিভাবে লিখবো? এই শুধু ঢেউ খেলানো চিহ্নটা দিয়ে দেবো। এটা হলো সদিশ চিহ্ন, আর এই উপরে যেটা গেছি এটা হলো সর্বসম চিহ্ন। ওকে, বোঝা গেছে? দেখো আমরা দুটো ত্রিভুজ সদিশ দেখলাম, এবিসি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এই দুটো ত্রিভুজ আমার সদিশ হলো। সদিশ হলে তো এদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়। এই দুটো আমার সদিশ ত্রিভুজ। ওকে, তাহলে এদের অনুরূপ কোণগুলি সমান। তাহলে সদিশ ত্রিভুজে অনুরূপ কোণগুলি সমান হলে সেই ত্রিভুজগুলোকে আমরা সদিশকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই ত্রিভুজগুলোকে কি বলবো? সদিশকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সদিশকোণী ত্রিভুজের এ দুটো ত্রিভুজ আমার সদিশ এবং এদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হলো। সদিশ কোণী ত্রিভুজের একটা সূত্র আমার হলো, মানে সদিশ ত্রিভুজের একটা সূত্র আমার মেনে নিল, অনুরূপ কোণগুলি পরস্পর সমান এবং তাদের বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র মেনে নিচ্ছে আমার। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, আমরা তো বলতে পারি এই অনুরূপ কোণগুলি যেহেতু সমান সেই ত্রিভুজগুলোকে আমরা কি বললাম? সদিশকোণী ত্রিভুজ। তাহলে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী। এই কথাটা একজন গণিতজ্ঞ বলেছিল। কে সেজন? সে হচ্ছে তোমার গ্রিক গণিতজ্ঞ থ্যালেস। ওকে, তাহলে সদিশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতী, এটা কে বলেছিল যদি কোশ্চেন পড়ে তোমাদের? গ্রিক গণিতজ্ঞ থ্যালেস। এবার থ্যালেসের একটা উপপাদ্য আছে, তাহলে থ্যালেসের উপপাদ্যটা কি? থ্যালেসের উপপাদ্যটা হচ্ছে কোন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহু বা
বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। ওকে, দেখো এটা তাহলে আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, কিভাবে বুঝবো? ধরো এবিসি একটা ত্রিভুজ। ওকে, এই এবি বাহুর একটা সমান্তরাল রেখা আমি টেনে নিলাম। এই সমান্তরাল রেখাটা এসি আর সিবি কে ডি আর ই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ওই থ্যালেসের উপপাদ্য লাগিয়ে বলতে পারি ডিসি মানে এই অংশটা বাই এই অংশটা ডিএ মানে এইটা আর এইটা সমানই হচ্ছে তোমার সিই বাই ইবি। ঠিক আছে, এটা হলো থ্যালেসের সূত্র। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। দেখো আমরা এবার এই থ্যালেসের সূত্র থেকে একটা প্রয়োগ করে নেব। আমার এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এবিসি, এবার ডিই সমান্তরাল বিসি বলেছে। এবার দেখো ডিইটা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এবি বাই ডিবি সমান এসি বাই ইসি আর এডি বাই এবি সমান এই বাই এসি। তাহলে দেখো আমরা একটা জিনিস পেয়ে গেছি যে ত্রিভুজের একটা সমান্তরাল একটা রেখার সমান্তরাল রেখা হচ্ছে ডিই, আর ডিইটা অপর দুই বাহুকে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি পাই? কি পাই? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এবার দুই পক্ষে এক যোগ করে দেবো, এডি বাই ডিবি প্লাস 1 সমান হচ্ছে এই বাই ইসি প্লাস 1, বা এবার এই দুটো আমি লসাগু করে নিলাম, এডি প্লাস ডিবি সমান হচ্ছে ডিবি, আর এটা কি পেলাম এই প্লাস ইসি বাই ইসি। এবার দেখো এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি মানে এবি, এবি বাই ডিবি সমানই হচ্ছে এই প্লাস ইসি মানে এই প্লাস ইসি সমান হচ্ছে এসি বাই ইসি। দেখো আমার এক নম্বর প্রমাণটা হয়ে গেল, তাই তো? আমি এবার দু নম্বর প্রমাণটায় যাওয়ার আগে আমি এই থ্যালাসের উপপাদ্যটা একবার দেখে নেবো। এডি বাই ডিবি সমান এই বাই ইসি আছে, তাহলে এটাকে আমি উল্টে লিখবো, ডিবি বাই এডি সমান হচ্ছে ইসি বাই এই। আমার দুই প্রান্তে উল্টে যাবে, তাহলে এবার এই দুটোর সাথে আমি দুই প্রান্তে এক যোগ করে দেবো। তাহলে ডিবি বাই এডি প্লাস 1 সমান হচ্ছে ইসি বাই এই প্লাস 1, বা এবার লসাগু করে নাও, এডি ডিবি প্লাস এডি আর এইটাতে হচ্ছে এই ইসি প্লাস এই। দেখো ডিবি ডিবি প্লাস এডি, তাহলে টোটালটা হলো এবি, এবি বাই এডি, আর এখানে কি হবে নিচেতে এইটা থেকে গেল ইসি মানে এইটা এইটুকু প্লাস এই মানে এই ওপরটুকু, তাহলে টোটালটা হচ্ছে এসি। এবার এটাকে তুমি উল্টে দাও, এডি বাই এবি সমান হচ্ছে এই বাই এসি। তাহলে আমার দেখো দু নম্বর এটাই আছে, আমার প্রুভড হয়ে গেল। ওকে, এবার দেখো একটা জিনিস তোমাদের আরেকটা মনে রাখতে হবে যে এই থ্যালাসের উপপাদ্যতে আমরা দেখলাম কোন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা যদি তোমার ওই ত্রিভুজে অপর দুই বাহুকে বা বর্ধিতাংশকে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই সরলরেখাগুলোর মানে বাহুগুলোর সমানুপাতে ভাগ করছে দেখলাম। এবার
তোমার যদি কোনো একটি রেখা অপর দুই বাহুকে যদি সমানুপাতে ভাগ করে, ঠিক আছে, তাহলে ওই বাহুটা আমার তৃতীয় বাহু সমান্তরাল হবে। মানে থ্যালাসের উপপাদ্যের ঠিক বিপরীত এটা, সেটাও আমার হতে পারে। এই থ্যালাসের উপপাদ্য বা তোমার এই বিপরীত উপপাদ্যটা এটা তোমাদের সিলেবাসে নেই, মানে প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এর যে প্রয়োগটা সেটা তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। তো থ্যালাসের উপপাদ্য আমরা কি শিখলাম, যে কোনো সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আর বিপরীত উপপাদ্যটা কি, যদি কোনো রেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে ত্রিভুজের, তাহলে সেই রেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। এই হলো দুটো জিনিস, আমাদের এই দুটো কিন্তু মনে রাখতে হবে। দেখো তোমার এখানে একটা ছবি দিয়ে দিয়েছে এবিসি ত্রিভুজ, যার ডিই সমান্তরাল হচ্ছে বিসি, এডির মান দিয়ে দিয়েছে, ডিবির মান দিয়ে দিয়েছে, এইর মান দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে এসির মানটা নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে করবে, থ্যালাসের উপপাদ্য শুধুমাত্র লাগিয়ে দেবে, তাহলেই হবে। দেখো থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, বা এডি সমান কত দিয়েছে 5, ডিবি সমান কত দিয়েছে 6, এই সমান কত দিয়েছে 7.5, ইসিটা তোমাকে বার করে নিতে হবে প্রথম। তাহলে ইসি সমান হচ্ছে 7.5 গণিত 6/5, এবার গুণ করে নাও, 5 30, 3 42 আর 3 45, ডট পড়ে গেল 5 5 9 45, মানে 9 সেমি, ইসি 9 সেমি বেরিয়ে গেল। এবার তাহলে এসি সমান কত, এসি সমান হচ্ছে এই প্লাস ইসি, এই সমান কত দিয়েছে 7.5, আর ইসি সমান কত বেরোলো 9, 16.5 সেমি হলো। এরকম অঙ্ক আসবে। একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে যার ডি সমান্তরাল বিসি বলেছে, আর এই সমান হচ্ছে 2AD, তাহলে ডিবি বাই ইসি সমান কত, আমরা সিম্পল থ্যালাসের উপপাদ্য লাগাবো। এডি বাই ডিবি সমান হচ্ছে এই বাই ইসি। এবার এই জায়গায় আমরা এডি মানটা বসিয়ে দেবো, তাহলে এডি বাই ডিবি সমান হচ্ছে এই সমান আমি কত আছে আমার 2AD বাই ইসি। এবার দেখো দুই প্রান্তে এডি এডি আমার কেটে গেল, তাহলে এখানে 1/ডিবি সমান হচ্ছে 2/ইসি। এবার আমি দেখো এইখানে যদি ডিবিটাকে নিয়ে যায়, দুইটাকে এখানে নিয়ে চলে আসি, ওটা তো সম্ভব, তাহলে হাফ সমান হচ্ছে ডিবি বাই ইসি। তাহলে এটা থেকে আমি লিখতে পারি অতএব ডিবি ইস টু ইসি সমান 1:2, এটাই আমার উত্তর। ওকে, তোমার এখানে দুটো ত্রিভুজ দিয়েছে, একটা এবিসি একটা পিকিউআর। এবার এখানে বলেছে পিকিউ সমান্তরাল এবি, মানে এই পিকিউটা এবি এর সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা থেকে পাই ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটার আমার পিকিউ সমান্তরাল এবি, তাই তো। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই, ওপি বাই পিএ সমান হচ্ছে ও কিউ বাই কিউবি, এটা এক নাম্বার। এবার এই ত্রিভুজটা পিআর সমান পিআর সমান্তরাল এসি, এই পিআরটা এসি এর সমান্তরাল, তাহলে ত্রিভুজ এওসি থেকে পাই পিআর সমান্তরাল এসি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই, দেখো ওপি বাই পিএ সমানই হচ্ছে তোমার ওআর বাই আরসি,
এটা 2 নম্বর। এবার 1 আর 2 নম্বরে দেখো ওপি বাই পিএ দুটোই সেম, এইটা সমান এটা, আবার এটা সমানই এটা। তাহলে 1 আর 2 থেকে আমি কি লিখতে পারি, ও কিউ বাই কিউবি সমানই ও আর বাই আর সি, তাই তো? মানে এটা বাই এটা সমান হচ্ছে এটা বাই এটা। তাহলে এবার এটা এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ বিওসি, মানে এই ত্রিভুজটা বিওসি এর বিসি বাহুর সমান্তরাল রেখা হলো কিউআর। এটা কি থেকে পেলাম, ওই থ্যালাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে, মানে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পেলাম। তার মানে বিসি সমান্তরাল কিউবি আমার প্রমাণ হয়ে গেল। এই সরি, বিসি বাহু সমান্তরাল রেখা হলো কিউ আর, এটা এটা কিউ আর, ঠিক আছে? তাহলে বিসি সমান্তরাল কিউ আর, এটাই আমার প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? 1000 years later. তোমার এখানে একটা ত্রিভুজ দিয়েছে, সেই ত্রিভুজটার তোমার এডি বাই ডিবি সমান দিয়েছে এই বাই ইসি, আবার কোণ এডিই সমান দিয়েছে এসিবি। যে প্রমাণ করতে বলেছে ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা দিয়ে দিয়েছে, মানে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে এখান থেকে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি পাই, তাহলে ডিই সমান্তরাল বিসি। এবার ডিই সমান্তরাল বিসি আর এবি ভেদক, তাহলে আমি কি বলতে পারি, এই কোণটা এডিই অনুরূপ কোণ হচ্ছে এবিসি, অতএব কোণ এডিই সমান হচ্ছে অনুরূপ এবিসি, এটা হলো 1 নাম্বার। আবার আমাকে দেখো দিয়ে দিয়েছে কোণ এডিই সমান হচ্ছে কোণ এসিবি, এটা হচ্ছে আমার 2 নাম্বার, এটা আমার প্রদত্ত, ঠিক আছে? তাহলে এইটা সমান এটা, এটা সমান এটা হলো। তাহলে এই দুটো থেকে আমি কি লিখতে পারি, এডিইটা দুটো ক্ষেত্রেই কমন, তাহলে অতএব কোণ এবিসি সমানই কোণ এসিবি, মানে এবিসি ত্রিভুজের এই দুটো কোণ সমান হলো। তাহলে কোন ত্রিভুজে দুটি কোণ যদি পরস্পর সমান হয় তাদের সংলগ্ন বাহু দুটি পরস্পর সমান হবে, এটা আমরা জানি। অতএব এই দুটো কোণের সংলগ্ন কোণ দুটো আছে এবি বাই এবি আর এসি, অতএব এবি সমান হচ্ছে এসি। তাহলে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বলি, অতএব ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে প্রুভড হলো আমার। এখানে আমার একটা ট্রাপিজিয়াম দিয়েছে এবিসিডি। এবার ট্রাপিজিয়ামটার আমার বিপরীত একজোড়া বাহু পরস্পর সমান্তরাল হয়, তাহলে এবি সমান্তরাল ডিসি দিয়ে দিয়েছে দেখো, আর বলেছে এবি সমান্তরাল ইএফ, ঠিক আছে? তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এই ইজ টু বিডি, মানে এই আর ইডি ইডি সমান হচ্ছে বিএফ, বিএফ ইজ টু এফসি, ঠিক আছে? তাহলে দেখো আমি এই প্রমাণটা করার আগে ট্রাপিজিয়ামের একটা কর্ণ এঁকে নিচ্ছি। অঙ্কন কি করব, ট্রাপিজিয়ামের কর্ণ এসি যোগ করলাম। এবার দেখো
এই এসিটা যোগ করাতে আমার দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হচ্ছে এ সি ডি আর একটা এ সি বি, তাই তো। এবার দেখো আমার যখন এই ইএফটা তো এবি সমান্তরাল, আবার এবিটা ডিসি সমান্তরাল, তাহলে এইটা ধরো এটাকে জি বিন্দুতে ছেদ করলো, তাহলে এই ইজিটা আমার ডিসি এর সমান্তরাল আমি বলতে পারবো। দেখো ত্রিভুজ এ সি ডি থেকে পাই কি ইজি সমান্তরাল হচ্ছে ডিসি। তাহলে এবার থ্যালাসের উপপাদ্য থেকে আমি কি পাই, এজি বাই জিসি, অতএব এজি বাই জিসি সমান কি তোমার এই বাই ইডি। এটা এক নাম্বার। এটা কোথা থেকে পাই, থ্যালাসের উপপাদ্য থেকে। ওকে, এবার সেকেন্ড ত্রিভুজটা থেকে আমি কি পাবো, এ সি বি থেকে পাই, এখানেও তো জিএফটা তোমার এবি সমান্তরাল, তাহলে তোমার এই জিএফটা এবি সমান্তরাল হলে আমি থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই, এজি বাই জিসি সমান হচ্ছে তোমার বিএফ বাই এফসি। এটা আমার 2 নম্বর। এটা থ্যালাসের উপপাদ্য থেকে পাই। তাহলে এবার 1 আর 2 থেকে কি পাই, দেখো এই দুটোই আমার কমন, এজি বাই জিসিটা, তাহলে লিখতে পারি এটা সমানই এটা। অতএব 1 ও 2 থেকে পাই এই বাই ইডি সমানই হচ্ছে বিএফ বাই এফসি। তাহলে এটা থেকে লেখা যায় এই ইজ টু ইডি সমানই হচ্ছে বিএফ ইজ টু এফসি। এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। এখানে অঙ্কটা কি আছে, এবিসিডি একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, যার মাঝে একটা পিকিউ রেখা আছে যেটা এডি আর বিসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, দিয়ে এপি বাই পিডি সমান দিয়েছে বিকিউ বাই কিউসি। তাহলে প্রমাণ করো পিকিউ সমান্তরাল ডিসি। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা একটা জিনিস করব, এই এডি বাহুকে এমন ভাবে বাড়াবো আর এই বিসি বাহুকে এমন ভাবে বাড়াবো তারা ধরো ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এই ডিওসি একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা কি অঙ্কন করলাম, এডি ও বিসি বাহুকে ও পর্যন্ত বাড়ালাম। ওকে, তাহলে এবার ত্রিভুজ ডিওসি, আমরা ডিওসি পেলাম। আবার ট্রাপিজিয়ামের ডিসি সমান্তরাল এবি, মানে বিপরীত বাহুটা পরস্পর সমান্তরাল হয়, তাহলে ডিওসি এর ক্ষেত্রে আমি লিখতে পারি ডিসি সমান্তরাল এবি। তাহলে এই ত্রিভুজটার এবিটা ডিসির সমান্তরাল, তাহলে আমি থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই, ওএ বাই এডি সমান হচ্ছে ওবি বাই বিসি। এটা 1 নাম্বার থ্যালাসের উপপাদ্য থেকে। ওকে, আবার তোমাকে কি দিয়েছে, এপি বাই পিডি সমান হচ্ছে বিকিউ বাই কিউসি। এটা তোমার প্রদত্ত আছে। এবার এটাকে উল্টে নাও, পিডি বাই এপি সমান হচ্ছে কিউসি বাই বিকিউ। তাহলে এটার সঙ্গে আমি দুই প্রান্তি 1 যোগ করে দেবো, পিডি বাই এপি সমান হচ্ছে 1 প্লাস কিউসি বাই বিকিউ। তাহলে দু প্রান্তে 1 যোগ করলে আমি লসও করব, এপি প্লাস পিডি বাই এপি সমান হচ্ছে বিকিউ প্লাস কিউসি বাই বিকিউ। তাহলে দেখো এপি প্লাস পিডি সমান আমি কি পাচ্ছি, এপি প্লাস পিডি সমানই তো এডি, তাহলে এডি বাই এপি সমান হচ্ছে বিকিউ আর কিউসি, বিকিউ আর কিউসি যোগ করে আমার বিসি হয় বাই বিকিউ। তাহলে দেখো আমি
এটা 2 নম্বর পেলাম। ওকে, এবার 1 আর 2 আমি গুণ করে দেবো। 1 ও 2 গুণ করে পাই কি পাই? 1 নম্বরে কি আছে? OA বাই AD গণিত AD বাই AP সমান আমার এটা কি আছে? OB বাই BC, এটাতে কি আছে? BC বাই BQ। তাহলে এটা BC BC কেটে গেল, AD AD কেটে গেল, বা OA বাই AP সমানই হচ্ছে OB বাই BQ। ঠিক আছে, তাহলে দেখো OA বাই AP মানে OPQ ত্রিভুজটা আমি যদি ধরি, তাহলে অতএব ত্রিভুজ OPQ এর দেখো এই ত্রিভুজটার OA বাই AP সমান হচ্ছে OB বাই BQ। তাহলে PQ সমান্তরাল AB বলতে পারি, PQ সমান্তরাল AB। ঠিক আছে, তাহলে আমার এই ট্রাপিজিয়ামটার কি ছিল? AB সমান্তরাল DC। তাহলে ট্রাপিজিয়াম ABCD এর AB সমান্তরাল DC, এটা আমরা অটোমেটিক জানি। আবার এখানে বলেছে PQ সমান্তরাল AB, তাহলে AB টা দু ক্ষেত্রেই কমন, তাহলে আমার বলা যায় যে PQ সমান্তরাল DC। অতএব PQ সমান্তরাল DC। তাহলে এটা আমারই প্রমাণ করতে দিয়েছিল, দেখো প্রুভড হয়ে গেল। এখানে একটা কিন্তু VBI সূত্র আছে, এটা তোমাদের প্রমাণ নেই কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে। যে বলেছে কোন ত্রিভুজের একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক বা বহিঃসমদ্বিখণ্ডক কোণটির বিপরীত বাহুকে অন্তঃভাবে বা বহিস্থভাবে কোণ সংলগ্ন বাহুগুলির অনুপাতে বিভক্ত করে। মানে এই যে BAC কোণটার অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে তোমার AD। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বলা যাবে যে BD বাই DC সমান হচ্ছে এই কোণ সংলগ্ন বাহু AB বাই AC। তাহলে এটা থেকে তোমার বলা যায় সূত্রটা হচ্ছে BD বাই DC সমান হচ্ছে AB বাই AC। এটা অন্তঃসমদ্বিখণ্ডক হলে এবার এই ABC ত্রিভুজের D হচ্ছে বহিস্থ সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এই কোণটাকে মানে BAC কোণটাকে তোমার বহিস্থভাবে সমদ্বিখণ্ডক করেছে, মানে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে BD বাই DC মানে এই টোটালটা বাই DC সমান হচ্ছে এই কোণটার সংলগ্ন কোণগুলো AB বাই AC। ঠিক আছে, এটা হলো অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে, এটা হলো বহির্দ্বিখণ্ডকের ক্ষেত্রে, বহিঃসমদ্বিখণ্ডক আর এটা অন্তঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে BDটা আমার ভেতরেই ছিল ত্রিভুজে, আর এটা যেহেতু সমদ্বিখণ্ডকটা আমার বাইরে, তাই এই টোটালটা মানে সমদ্বিখণ্ডকের ডিসটেন্স অবধি, এন্ড পয়েন্টের ডিসটেন্স অবধি তোমাকে ফার্স্ট ডিসটেন্স বাই এই DC মানে ত্রিভুজের এন্ড পয়েন্ট থেকে সমদ্বিখণ্ডক অবধি দূরত্বটা, সেটা সমান হচ্ছে তোমার এই দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, বোঝা গেল? আবার এর একটা বিপরীত সূত্রও আছে, বিপরীত সূত্রটাও তোমাকে মনে রাখতে হবে। বিপরীত সূত্রটা কি? আমরা যেমন থ্যালাসের উপপাদ্যের বিপরীত সূত্রটা দেখলাম। বিপরীত সূত্রটা কি হবে? তোমাকে যদি এই দুটো ত্রিভুজ দিয়ে দেয়, এবার এর অন্তর সমদ্বিখণ্ডিত করেছে এই এডিটা, আর এখানে এডিটা তোমার বহিঃ সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, যদি তাহলে এইভাবে মানে এই ত্রিভুজটার এই দুটো কন্ডিশন তোমাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে তখন তোমার বলতে হবে এই এডিটা, এই ক্ষেত্রে হবে এডিটা অন্তঃসমদ্বিখণ্ডক, আর এই ক্ষেত্রে হবে এডিটা বহিঃসমদ্বিখণ্ডক। এটা হচ্ছে বিপরীত উপপাদ্যটা। তাহলে ত্রিভুজের এই কন্ডিশন দুটো দিয়ে দিলে তোমার এডি গুলো আইদার অন্তঃসমদ্বিখণ্ডক অথবা বহিঃসমদ্বিখণ্ডক হবে। এই বিপরীত সূত্রটাও মনে রাখতে হবে। ওকে, আমাদের ক্লাস এখানেই শেষ হলো।
তো আজকে আমরা পার্ট 1টা শেষ করলাম, নেক্সট দিন আমাদের দেখা হবে পার্ট 2 এ। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই তোমাদের এই ক্লাসটা ভালো করে রিভাইজ করতে হবে এবং প্রত্যেকটা সূত্র তোমাদের একদম ঠোঁটের ডগায় রাখতে হবে, মানে যথেষ্ট রাখতে হবে, ঠিক আছে? বিনা প্র্যাকটিসে কিন্তু তোমরা কখনোই অঙ্কে কোনোদিন ভালো মার্কস করতে পারবে না। আজ অব্দি কেউ পারেনি, তোমরাও পারবে না। তো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন আমরা যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো ভালোভাবে তোমাদের একবার নয় 10 বার তোমাদের খাতায় প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তার আগে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন টিপে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।